হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, যেটা স্টাফ সিলেকশন কমিশন এসএসসি রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের আন্ডারে যে এসএসসি রয়েছে, সেই এসএসসির আন্ডারে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। এই রিক্রুটমেন্টের ওয়েবসাইটটা দেখো, https://ssc.gov.in। 24/9/2025 এই নোটিফিকেশনটা বেরিয়েছে। 24শে সেপ্টেম্বর নোটিফিকেশনটা বেরিয়েছে। শুরু হয়েছে 24 তারিখ থেকেই। লাস্ট ডেট হলো 15ই অক্টোবর, 15/10 রাত্রির 11টার সময় কিন্তু লাস্ট ডেট। 11টার সময় কিন্তু শেষ হয়ে যাবে। পেমেন্ট করার জন্য একদিন বেশি সময় পাচ্ছ, 16/10, সেটাও কিন্তু রাত্রির 11টার সময়। এরপরে এডিট উইন্ডো দেওয়া হবে 23/10 থেকে 25/10। 23শে অক্টোবর থেকে 25শে অক্টোবর তোমরা এডিট উইন্ডো পাচ্ছ। পরীক্ষাটা হওয়ার ডেট টেন্টেটিভলি দেওয়া রয়েছে, এক্সাক্ট নয়। ডিসেম্বরের 2025-এর ডিসেম্বর অথবা 2026-এর জানুয়ারি এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে। একটা হেল্পলাইন নম্বর নতুন এসএসসি থেকে এটা দেওয়া হচ্ছে সব রিক্রুটমেন্টের জন্য। এখানে তোমরা তোমাদের কিছু কোয়ারি থাকলে জানতে পারো। এবারে হচ্ছে পে স্কেল। পে লেভেল 3-তে কিন্তু পেমেন্ট করা হবে। এই পোস্টটা কিসের পোস্ট সেটা হচ্ছে, এর পোস্টটা হলো কনস্টেবল ড্রাইভার। কনস্টেবল নিয়োগ করা হবে কিন্তু ড্রাইভার পোস্টের জন্য, এবং এটা শুধুমাত্র মেল, ফিমেলরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 2025 সালের এটা রিক্রুটমেন্ট, দিল্লি পুলিশের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে। লেভেল 3-তে 21,700 টাকা বেসিক পে, মোট 30,000 টাকার মতো তোমাদের স্যালারি দাঁড়াবে। গ্রুপ সি পোস্ট কিন্তু এটা। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, ওপেন ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোট 654টা। আর এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি হচ্ছে 83টা, মোট 737টা ভ্যাকেন্সি রয়েছে। ওপেনেরটাই আমরা বলছি, জেনারেল 316, ইডাব্লিউএস 66, ওবিসি রয়েছে 153টা, এসসি রয়েছে 72টা, আর এসটি রয়েছে 47টা। মোট জেনারেল 351, ইডাব্লিউএস 73, ওবিসি রয়েছে 170টা, এসসি রয়েছে 87, এসটি রয়েছে 56টা। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ যেটা রয়েছে, ক্যান্ডিডেট অবশ্যই সিটিজেন হতে হবে ইন্ডিয়া। এজ লিমিট, বয়সটা হতে হবে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে। বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে 1লা জুলাই 2025 ধরে। বয়সটা কোথা থেকে কোথার মধ্যে হতে হবে, 2রা জুলাই 1995 থেকে 1লা জুলাই 2004 এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। বয়সের ছাড় যেরকম পাই এসসি এসটিরা 5 বছর, হ্যান্ডিক্যাপরা 10 বছর, ওবিসিরা 3 বছর, সেই ছাড় কিন্তু তোমরা পাচ্ছ এটার ক্ষেত্রে। এটার কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন যেটা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে। যে কোনো বোর্ড থেকে, যেগুলো রেকগনাইজড বোর্ড, সেই বোর্ডগুলোর থেকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। 10+2, 10+2 বোর্ডের পাস আউট লাগবে। এছাড়া কি থাকতে হবে না, ড্রাইভ হেভি ভেহিক্যালস, ভারী গাড়ি চালানোর যে ক্ষমতা সেটা থাকতে হবে, এবং হেভি ভেহিক্যালস এর লাইসেন্স থাকতে হবে, এবং গাড়ি মেনটেনেন্স করার জন্য নলেজ থাকতে হবে। এখানে এনসিসি সি সার্টিফিকেট যদি থাকে তাহলে 5% ম্যাক্সিমাম মার্কস একটা পাওয়া যাবে। বি সার্টিফিকেট থাকলে 3%, এবং এনসিসি 2%, এ সার্টিফিকেট থাকলে 2% তোমরা মার্কস এখানে এক্সট্রা পাচ্ছ। যদি কারোর এখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যদি কারোর কিছু করা থাকে, তাহলে তারা, ডিস্টিংশন যদি কারোর থাকে তাহলে 5% নম্বর পাবে। ফার্স্ট ক্লাস থাকলে 4%, সেকেন্ড ক্লাস থাকলে 3%, এবং পাশে যদি কেউ করে থাকো, পাস ক্লাস মানে কিন্তু একটা থার্ড ক্লাস যেটাকে বলে, থার্ড ডিভিশন, সেটা হলে কিন্তু 2%। কোথায় অ্যাপ্লাই করবে, মাই এসএসসি বলে এখন একটা প্লে স্টোরে অ্যাপস আছে, সেখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা ssc.gov.in বলে যে ওয়েবসাইটটা রয়েছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে পেমেন্ট কত দিতে হবে, ফিস দিতে হবে 100 টাকা, এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট লাগছে না। সেন্টার কোথায়, আমাদের এই এলাকার মধ্যে, আমাদের ইস্টার্ন রিজিয়নে যে সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই সেন্টারগুলো হলো, ওয়েস্ট বেঙ্গলে দেখো কল্যাণী সেন্টার থাকছে একটা, আসানসোল সেন্টার থাকছে, কলকাতা হাওড়া একসঙ্গে একটা সেন্টার থাকছে, শিলিগুড়ি একটা সেন্টার থাকছে, আর বর্ধমানও একটা কিন্তু সেন্টার থাকছে। এছাড়া থাকছে দুর্গাপুর এবং আহ, সিউড়ি একটা সেন্টার থাকছে। কাছাকাছির মধ্যে অন্য রাজ্যের সেন্টার থাকছে, এখানে রাঁচি থাকছে, ধানবাদ থাকছে, জামশেদপুর থাকছে, বালাসোর থাকছে, বহরমপুর থাকছে।
গ্যাংটক থাকছে। পরীক্ষাটা কিরকম হবে, একটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং তারপরে হবে ফিজিক্যাল টেস্ট এবং সবার শেষে হবে ট্রেড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন। পরীক্ষা যেটা হবে সেখানে জিকে থাকবে 20টা, 20টা জিকে থাকবে, জিআই থাকবে 20টা, অঙ্ক থাকবে 10টা এবং রাস্তার যে সেন্স ভেহিক্যাল এই সমস্ত কিছুর উপরে থাকবে 50টা। মোট 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের এবং নেগেটিভ হচ্ছে চারটেই একটা 0.25 করে 1/4 করে নেগেটিভ থাকছে এবং 1.5 ঘন্টা তোমরা মোট সময় পাচ্ছ এগুলো করার জন্য। 1.5 ঘন্টা সময় থাকছে 100টা কোশ্চেন করার জন্য। যাদের বয়স 30 বছরের মধ্যে তাদেরকে 1600 মিটার রেস কমপ্লিট করতে হবে, 7 মিনিট সময় পাবে। 30 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি বয়স হয় তাহলে 8 মিনিট সময় পাচ্ছ, 40-এর ওপরে যদি হয় তাহলে 9 মিনিট সময় পাচ্ছ। লং জাম্পটা নর্মাল 30-এর নিচে হলে 12.5 ফিট দিতে হচ্ছে, 30 থেকে 40 হলে 11.5 ফিট এবং 40-এর উপরে হলে 10.5 ফিট। হাই জাম্পের ক্ষেত্রে 30-এর নিচে হলে 3.5 ফিট, আর 30 থেকে 40-এর মধ্যে হলে 3 ফিট আর 3 ইঞ্চি, আর 40-এর ওপরে হলে 3 ফিট হাই জাম্প দিলেই হবে। হাইটটা কত হতে হচ্ছে 170 সেন্টিমিটার এবং চেস্টটা হতে হচ্ছে 5 সেন্টিমিটার রিল্যাক্সেবল চেস্ট হতে হচ্ছে। এবং যে ট্রেড টেস্টটা হবে সেখানে ড্রাইভিংটা দেখানো হবে, ফরওয়ার্ড রিভার্স 20 করে 40 নাম্বার, পার্কিং এর ক্ষেত্রে 10 নাম্বার, মোট 50 নম্বরের এখানে একটা ড্রাইভিং হবে। 25 মার্কস হচ্ছে কোয়ালিফাইং। আর ড্রাইভিং হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে এটা লাইটের ক্ষেত্রে, হেভির ক্ষেত্রেও একই প্রসেসে 50 নম্বর, 50 নম্বর এবং সেটাকে কিন্তু নামানো হবে। 25 না পেলে কিন্তু পাস নয়। এবার নলেজ অফ ট্রাফিক সায়েন্স, রোড সেন্স, বেসিক ড্রাইভিং রুলস এই সমস্ত কিছুর উপরে 25 নম্বরের থাকছে, যেখানে 12.5 না পেলে কিন্তু পাস নয়, 12.5-তে কিন্তু পাস। অর্থাৎ মোট আর এখানে থাকছে 25 নম্বরে, যেটা হচ্ছে ভেহিক্যাল মেনটেনেন্সের উপরে, ভেহিক্যাল মেনটেনেন্স, ব্যাটারি চার্জ, ফুয়েল এই সমস্ত কিছুর উপরে 25 নাম্বারের কোশ্চেন থাকছে। অর্থাৎ মোট 150 নম্বরের কোশ্চেন কিন্তু এই লেভেলটাতে থাকছে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো। আমাদের স্টাফ সিলেকশন কমিশন এসএসসির আন্ডারে কনস্টেবল ড্রাইভার নিয়োগ করা হবে। মেল, অনলি মেল, ফিমেল নয়, অনলি মেল রিক্রুটমেন্ট করা হবে দিল্লি পুলিশের আন্ডারে। 2025 সালের এটা রিক্রুটমেন্ট। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করো। খুব বেশি ফিস নয়, মাত্র 100 টাকা ফিস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আরো নতুন নতুন এই ধরনের অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে এবং তোমরা সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।